শনিবার আর আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগের সাথে। আর তোমরা সবাই কেমন আছো? ভীষণ ভীষণ গরম পড়েছে। আমি চুল ছেড়েছি, ভেবে না যে গরম পড়েনি, কারণ ভীষণ ঘেমে যাচ্ছি। আর আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি মোটামুটি, কিন্তু গরম পড়েছে, খুব ভালো আছি বলবো না, কারণ সারা ঘুমই হয় না গরমের জন্য। এই যে কথা বলছি ঘেমে যাচ্ছি, তারপরে কাজ করলে তো আর বলতে হবে না, মানে স্নান করে নেই। তো যাই হোক, আজকে শনিবার, আজকে মানে 20 তারিখ। তো দাদা ভাই সকাল সকাল ও স্কুল চলে গেছে, আজকে মর্নিং স্কুল হচ্ছে। তো মর্নিং স্কুল হয়ে ছুটি পড়বে। আর আমরা মাঝে তো ঘুমিয়েছিলাম, মানে ব্রাশ করা হয়ে গেছে, ব্রাশ টাশ করে আর ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কতটা কি এগিয়ে নিয়ে যাই দেখি। তো চলো, আর শুধু ব্রাশটাই করেছি আর চুলটাতে একটু তেল মেখেছিলাম কালকে রাতে, একটু চিরুনি করে নিয়েছি। আর দেখো ভীষণ ঘেমে যাচ্ছি। আজকে সারা রাত দিন কীভাবে মানে যায় আমাদের, কি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আর চলো, এই যে কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 8:15 হয়ে গেছে। আর এদিকে কথা বলতে বলতে দেখো বাবু উঠে পড়েছে ঘুম থেকে। উঠে এই যে ও ওঠার পরে একটু বাইরে এরকম বেরিয়ে আসে। এখানে আসলে রুমের মধ্যে এত গরম, তো সারা রাত মোটামুটি সহ্য করে রুমের মধ্যে পড়ে থাকতে হয়, কিন্তু সকালবেলা আর নয়, তার জন্য ও বেরিয়ে এসে একটু সবুজ মানে গাছগুলোর এখানে দাঁড়ায়, তাতে হাওয়াটা লাগে। তারপরে আমি ওকে একটু ব্রাশ করে দিচ্ছিলাম, আর ও ব্রাশ করতে চাইছে না, কারণ ও নিজেই করাবে বলতে কি 1 সেকেন্ডের মধ্যে ব্রাশ হয়ে যায়। তো আজকে ভাবলাম চলো যখন ধরা পেয়েছি একটু ব্রাশটা ভালো করে দিই। তো এই যে ধরে ব্রাশ করানো হচ্ছে। আর আজকের একেবারে মানে ভোর ভোর উঠেছে তোমার দাদাভাই, উঠে আর খেয়ে দিয়ে ও বেরিয়ে গেছে স্কুলে। আর আমাদের মানে আমার খাওয়া হয়নি এখনও, ও ছেলে ওঠেনি, তার জন্য তো দুজনে একসঙ্গে খেয়ে নেব। তো ওকে একটু আবার পড়াতে বসাবো। আর এই দেখো ক্যামেরা থাকলে ওই রকমই বদমাশিটা ঠিক করতে থাকে। তো চলো এখন ঘরের মধ্যে যাই, আমরা রুমের মধ্যে যাই। আর ভীষণ রোদ্র উঠেছে। তারপর দেখো চলে এসেছিলাম এই যে ওকে পড়াতে। তো আমার তো সারাটাক্ষণ শুধু মানে ঘাম ঝরতেই থাকে, তার জন্য না আমি এই গামছাটা সঙ্গে করেই রাখি আর এইভাবে গাম মুছতে থাকি। ভীষণ আমার মানে ঘেমে যায়, সে ফ্যান চলুক আর নাই চলুক, না চললে তো আর বলতে হবে না। তো ফ্যান চলছে তবুও মুখের মধ্যে ঘাম বেড়ে যাচ্ছে। আর যে ছেলেকে পড়াতে বসেছি, ঘাম তো বেরোবেই। আর ভীষণ গরম পড়েছে, কিচ্ছু করার নেই। আর আমার এরকমই হয়ে থাকে, এটা আমার ছোটোবেলা থেকেই এরকমই। খাওয়া দাওয়া করতে এখন প্রায় বাজতে যায় 9টা। আর বাবুর জন্য নিয়েছি দেখো পান্তা, ও পান্তা খেতে খুব ভালোবাসে, পান্তা আছে, পান্তা নিয়েছি। আর এই যে আলু ভাজা করেছিলাম, আলু ভাজা। আর আমি খাবো ছোলা আলু ভাজা দিয়ে মুড়ি, কারণ আমি পান্তা টান্তা খাই না। তো চলো, ছেলেরা আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর এখন প্রায় মানে 9টা বেজে গেছে। তো সকাল থেকে কিছু খাইনি, একটুখানি মানে ব্রাশ করার পরে ও একটা বিস্কিট খেয়ে নেয়, আর আমি একটুখানি হাতে করে অল্প করে মুড়ি নিয়ে নিই, ওটাই খেয়ে নিই। তো তারপরে খেয়ে পাচ্ছিলো, ও বলছে যে ওকে খাইয়ে দিতে। এমনিতে কিন্তু আমার বাবু মানে খেয়ে নেয় একা একা, ওকে খাওয়াতে হয় না। আর যেহেতু চেয়ারে বসেছে, তো তাই জন্য একটু খাইয়ে দিলাম ওকে পান্তাটা। আর অল্প করে নিয়েছি, কারণ ওর খুব পছন্দের হলেও তবুও মানে ওই আলু ভাজার লোভেই বসে পড়েছে খেতে। তো একটুখানি নিয়েছি, তাই ওকে খাইয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার খাবো। আর ও বলছে নাকি ভীষণ টেস্টি হয়েছে। তো চলো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমিও খেয়ে নিই, আর তারপরে আবার অন্যান্য কাজ তো আছে এই গরমের মধ্যে। তো ফ্রেন্ডস, তারপরে অনেকটা সময় বেড়ে যাওয়ার পর চলে এসেছিলাম ড্রেসিং টেবিলটা একটু ঝাড় দিয়ে দিতে, কারণ
এই আমাদের এই ড্রেসিং টেবিল যে রুমটাতে থাকে এই রুমের একেবারে সামনে কাজ হচ্ছে, কাঠের কাজ। আর কাঠের ভীষণ মানে গুঁড়িগুলো ভীষণ উঠছে, আর আমাদের বিছানাতে তো পড়ছে, চারদিকে আমার জিনিসপত্রেও সেগুলো নোংরা হয়ে গেছে, মানে ধুলোতে ভর্তি হয়ে গেছে। একটু ঝেড়ে মুছে রেখে দিলাম, আর বেশি ঝাড়বো না আজকে, কারণ যেহেতু জিনিসপত্রগুলো আবার 2 দিন পরে নিয়ে যেতে হবে, তখন আবার ঝেড়ে টেড়ে নিয়ে যাবো সব কিছু। এখন এমনি হালকা করে এগুলো ঝেড়ে রেখে দিচ্ছি, আর যেহেতু ইউজ করতে হয় নোংরা হয়ে থাকে। আর তারপরে চলে এসেছিলাম, দেখো এখানে রান্না তো বসিয়ে দিয়েছিলাম অলরেডি, তো এখন কুমড়ো ভাজাটা বসিয়ে দিলাম, সেটা হয়ে গেছে আর ওটা তুলে নিচ্ছি। আর বাদ বাকি রান্নাগুলো চলো করে নিই। আর ভীষণ ভীষণ ঘেমে যাচ্ছি, তাই আর তোমাদের সঙ্গে না কম কম করেই কথা বলছি। কিছু রান্না বান্না হয়ে গেছে, মানে ভাজাগুলো করে নিয়েছি, আর ঝোলটা করব। আর এখনও দাদা ভাই আসেনি, প্রায় 10:30 মতন বেজে গেল। তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাতটা শেষের দিকে বসাবো, মানে ভীষণ ঘেমে যাচ্ছি। দেখো চুল টুল কোথায় যে কি হয়ে গেছে জানি না। তো চলো রান্নাবান্না সেরে নিই এখন। আর ওইদিকে রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি বাইরে। আর এই যে দেখতে পাচ্ছ তুলসী গাছগুলো লাগানো আছে, তো এখান থেকে কয়েকটা পাতা তুলে নিচ্ছি। তো আমি ডিটক্স জল তৈরি করব, কিন্তু পুদিনা পাতা নেই, তার জন্য তুলসী পাতা দিয়ে আমার কাছে যা যা আছে তো ওইগুলো মিশিয়ে আমি জল খেয়ে থাকি। তো দেখো তোমার দাদাভাই এইমাত্র পৌঁছলো। আর ছেলে তো আগে ব্যাগের মধ্যে সার্চ করবে কি নিয়ে এসছে, আর আজকে ছুটি পড়লো তোমার দাদাভাইদের স্কুলে। আর তো দেখো ঘেমে টেমে একেবারে একাকার কাণ্ড, গরমে রোদ্দুরের মধ্যে এতটা রাস্তা সাইকেল চালিয়ে এসছে। এখন প্রায় বাজে 11:15। আরও স্কুল থেকে নিয়ে এসছে সিমই লাচ্ছানে কি বলে, যাই হোক। তো ওদের স্কুলে অনেকে মানে মহামেডান ছেলেটা পড়ে, তো ওরা খাবার টাবার নিয়ে আসে, আর কেউ না নিক আমার বর কিন্তু এগুলো নিয়ে আসে। তো তারপরে কিন্তু অনেক মানে কয়েকজন স্যার ওর দেখা দেখি অনেকেই নিয়ে যায়। তো যাই হোক নিয়ে চলে এসে আমার ছেলে তো পেলে আর কোনো মানে কথা নয়, ওগুলো খুব মানে ভালোবাসে খেতে। অনেকেই দিয়ে যায় প্যাকেট বা এরকমই খোলা তো দিয়ে যায় অনেকে এরকম ঈদের সময়। আর দেখো এদিকে আমার রান্নাটা যে বসিয়ে দিয়ে গেছিলাম ওইটা হয়ে গেছে। আর আজকে তো তোমাকে বললাম মানে আমাদের গরম পড়লে একেবারে আরও হালকা হয়ে যায়, শীতকালে থাকে যদিও, কিন্তু আমাদের তো দেখেছো রান্নাগুলো একেবারে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হালকা রান্না। আর এদিকে ওর সঙ্গে কথা বলতে বলতে দেখো মগটা ধুয়ে নিচ্ছি, কারণ এটাতেই আমি ওই ওয়াটারটা তৈরি করব, ডিটক্সিং ওয়াটার। তো চলো। আর এদিকে দেখো জলের মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি, পুদিনা পাতা তো পাই না, আর গাছ লাগালেও আমার এখানে হতে চায় না কেন জানি না টবের মধ্যে। তবে ওই এমনি এক্সট্রা মাটিতে লাগালে হয়, টবে রাখলে হয় না। দেখো কিছু না, এইগুলো দুটো দিয়ে দিয়েছি, লেবুও নেই, এই দুটো ছিল মোটামুটি তো দিয়ে রেখেছি, কারণ জলটা একটু ঠান্ডা হয় আর শশাটা দিয়ে রাখলে, তার জন্য দিয়ে দিয়েছি। আর কয়েকদিন আগে গেছিলাম আমি রাধামণিহাট। তো দেখো ওই দিন আমি মোটেও জানতাম না যে ওই দিন চৈত্র মাসের সংক্রান্তি ছিল। তো এত মানে দেখো এখন প্রায় 8:02 বাজে, 8:05-এর ট্রেন আছে, এই কয়েক মিনিটের মধ্যে ঢুকে যাবে ট্রেনটা। তো দেখো ওই যে ট্রেন ঢুকে গেছে আর আমি ক্যামেরা করছিলাম। আর সত্যি বলছি আমি জানি না পয়লা বৈশাখের আগের দিন ছিল ওইটা, তো এত ভিড় হবে আমি জানতাম না। আমার মানে কয়েকটা জিনিস কেনার ছিল, ওই জন্য আমি গেছিলাম, আমার তো মনেই ছিল না। আর ওই দিন সবাই মানে চন্দনেশ্বর থেকে সব আসে সব যাত্রীরা। আর দেখো কি বিশাল ভিড়, এগুলো তোমার দাদাভাই ফোনে ক্যামেরা করেছিল। আর আমি তো তখন ভেতরের মধ্যে ওই যে দেখো দাঁড়িয়ে আছি ট্রেন মানে ঢোকার জন্য, মানে এত ভিড় ঢুকতেও পারছি না, ভীষণ ভিড় ছিল। আর খুব ভয় করছিল যে আমি হয়তো ট্রেনে আর সিটই পাবো না।
দেখো ওদিকে তোমার দাদা ভাই আর ছেলে দাঁড়িয়েছে, ওদেরকে ছেড়ে দিয়ে আমি অনেক দূরে মানে বহু দূরে চলে যাচ্ছি। ছেলে তো কান্নাকাটি করছে, ওগুলো আর দেখাতে পারলাম না, কারণ আমি কোথাও গেলে ও ভীষণ কান্নাকাটি করে। আগে তো মানে থেকে যেত, কিন্তু এখন আর নয়। তো এই দেখো ভীষণ ভিড়, মানে পুরো এটা হচ্ছে বাজকুলের দেশপ্রাণ স্টেশন। তো এখানে যদি এত মানুষ নামে তাহলে আর কোথাও, আরও তো হয়তো অন্যান্য স্টেশনে নেমেছে, যায় না, এত ভিড় হয়। আর এটা আমি কিন্তু সেই MA করার সময় থেকে দেখে আসছি যে ওই দিনটা ভীষণ ভিড় হয় আর প্রচুর লোক এখানে নামে, মানে শুধু এই বাজকুল থেকে প্রচুর লোকই যায় মনে হয়। তো চলো, আমি তো রাধাবনী হাট যাচ্ছিলাম, তো তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করে দিলাম। ওই ভিডিওটা পড়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভাবলাম চলো আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, যেহেতু তোমাদের জন্যই এটা শ্যুট করে রেখেছিলাম। এবারে চলো রুমের মধ্যে যাই, আর কি কি রান্না করেছি সেগুলো দেখাই। বিশেষ কিছু না হলেও এই যে দেখো আমাদের রোজকার এইটা হচ্ছে বরবটি, আলু আর গাজরের ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে ডাঁটা আর ওই মিষ্টি আলু অনেক কিছু দিয়ে ঝোল করেছি। যাই হোক একটু লেগে গেছিলো, কারণ ফোনে একজনের সঙ্গে কথা বলছিলাম। তো এইগুলোই রান্না করেছি। তারপরে চলে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে, মানে শেষ করার আগে তোমাদেরকে একটু বাই জানাতে। কিন্তু ওই যে পাশে আমার ছেলে গান শুনছে, ওর বাবা স্কুল থেকে চলে এসে ও এখন মান্নাদের গান শুনছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো এখানেই রাখছি, সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।